পাওয়ার অন করে দেখি ল্যাপটপটা আদৌ সুস্থ আছে কিনা। মনে হয় ল্যাপটপ গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফাউন্ডার। আজকে এক্সপার্ট বুকের ডিউরেবল টেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের P5 একটা সিরিজ নিয়ে একটা ভিডিও করেছিলাম, ফার্স্ট এক্সপ্রেশন, যেটা ইন্টেলের লেটেস্ট প্রসেসর দিয়ে তৈরি করা ছিল। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যারা দেখেননি। এবং সেই ল্যাপটপটির কিছু ভিডিও অনলাইন নেট দুনিয়ায় চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপটি উপর থেকে ফেলে দিচ্ছে, ল্যাপটপের উপরে দাঁড়াচ্ছে, ল্যাপটপের উপর কলম দিয়ে চাপ দিচ্ছে এবং ল্যাপটপের ইউএসবি পোর্ট এর 8 কেজি অথবা 10 কেজি এরকমই করে, যে এরকম অনেক দূরে। তো আমরা আজকে চেষ্টা করব এরকম এই ডিউরেবল টেস্টগুলো করার পাশাপাশি আসুসের P1, আসুসের B1, আসুসের B3 মডেলগুলোর ডিউরেবল টেস্ট আমরা আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটি আমাদের প্রেজেন্ট করছে প্রোডাক্ট এক্সপার্ট পারভেজ সরকার ভাই। তো চলুন দেখে আসি আসুস এক্সপার্ট বুকের ডিউরেবল টেস্ট। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকে আমাদের ভিডিওর মেইন পার্ট হচ্ছে অ্যাসুস এক্সপার্ট বুকের সকল ল্যাপটপ। তো আজকে আমরা এই ল্যাপটপগুলার ডিউরেবিলিটি টেস্ট করব। কেননা অ্যাসুস দাবি করছে যে অ্যাসুসের বর্তমান জামানার প্রত্যেকটা ল্যাপটপ এক্সট্রিমলি ডিউরেবল। তো চলুন আমরা কিছুটা ডিউরেবল টেস্ট করি এবং দেখি অ্যাসুসের এই ল্যাপটপগুলো আসলে ডিউরেবিলিটিতে কতটুকু শক্তপোক্ত। বাংলাদেশ মার্কেটে অ্যাসুসের ল্যাপটপের দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটেও পাওয়া যায়। একটা বি সিরিজ এবং আরেকটা পি সিরিজ। পি সিরিজগুলো নর্মালি হয় সিলভার বা গ্রে টাইপের কালার, যেটাকে অ্যাসুস বলে মিষ্টি গ্রে, এবং বি সিরিজগুলো হয় তাদের টু ব্ল্যাক টাইপের কালার, যেটাকে অ্যাসুস দাবি করে জেন্ডেল গ্রে নামে। তো চলুন আমরা এই চারটা ল্যাপটপকে একটু টেস্ট করে দেখি এদের ডিউরেবিলিটি কেমন। তো প্রথমে এটি হচ্ছে P1, এটি হচ্ছে P5, এটি হচ্ছে B1 এবং এটি হচ্ছে B3। অর্থাৎ বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল 5টি ল্যাপটপের মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে 4টি ল্যাপটপ আছে এবং আরেকটা খুবই প্রিমিয়াম ল্যাপটপ যেটা B9, সেটা আমাদের কাছে এই মুহূর্তে নাই। তো আমরা একটু কম দামি ল্যাপটপগুলোকেই টেস্ট করে দেখি যে এদের কাছ থেকে অ্যাসুসের ডিউরেবিলিটি কেমন। সো প্রথমে আমরা এই ল্যাপটপটিকে হাতে নিই। অ্যাসুস যেহেতু দাবি করে তাদের ল্যাপটপ 50,000 বার প্রত্যেকটা ল্যাপটপকে তারা হিং আপ ডাউন করতে পারে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা একটু দেখি এটার হিং আপ ডাউন করে যে থেকে আমরা কি ফিল করি। হিং আপ ডাউন করি বেশ কিছুবার। তো ডেফিনেটলি বিল্ড কোয়ালিটি অনেক ভালো, অনেক স্ট্রং এর বিল্ড কোয়ালিটি। দেন আমরা এইটা থেকে চলে আসি এইটাতে। তো এইটাও আমরা হিং আপ ডাউন করব, ভেরি গুড এর হিং কোয়ালিটি। এবং অ্যাসুস দাবি করে তাদের ল্যাপটপগুলো অনেকটাই ড্রপ টেস্টেড, অর্থাৎ তাদের ল্যাপটপগুলো মোটামুটি একটা নির্দিষ্ট হাইট থেকে পড়ে গেলে অনেকটা ভালো তাদের বিল্ড কোয়ালিটি। তো চলুন আমরা একদম সবচাইতে কম দামি ল্যাপটপ বিজনেস সিরিজের P1 এই ল্যাপটপটির একটু ড্রপ টেস্টেড দেখি। তো আপনারা দেখতে পারলেন নরমালি কিন্তু এইভাবে এত উপর থেকে পড়বে না, আমি ধরে নিলাম আরো উপর থেকে পড়ে যাচ্ছে ল্যাপটপ। আপনারা বুঝতে পারছেন পুরো টেবিল কিন্তু কেঁপে উঠছে। এবং আমরা পাওয়ার চাপলাম এবং ল্যাপটপটি কিন্তু ফুললি পাওয়ার চলে এসেছে এবং ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে। আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি সম্পূর্ণ সুস্থ আছে। তো আমরা এই চালু অবস্থায় এটিকে হাইবারনেটে রেখে দেন আমরা আরো উপর থেকে, দ্যাট মিন এটা কিন্তু আপনার বেশ ভালোই উঁচু নরমালি। তো আমরা একটু ফেলে দেখি কি অবস্থা। আমরা আবার একটু দেখি এর কোয়ালিটির কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি কিন্তু ফুললি ওকে আছে। তো এবার আমরা চলে আসি আরো একটি ল্যাপটপে। অ্যাসুস দাবি করে তাদের এই ল্যাপটপগুলোর বিল্ড কোয়ালিটি এতটাই ভালো যে আপনি যদি শুধুমাত্র এই পাতলা প্যানেলের উপর ধরে রাখেন এবং ল্যাপটপগুলা শেক করবে এবং ল্যাপটপ কোথাও ভাঙবে না বা ফাটবে না। সো আমরা আবার এই ল্যাপটপটিতে আসি।
আমরা ধরে দেখি কি অবস্থা। সো ভেরি গুড, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু হাতের সাথে শেক করতেছে এবং ভালো আছে। আমরা এই ল্যাপটপটিকে একটু চেক করে দেখি। তো ওকে, বুঝতে পারলাম যে অ্যাসুসের প্রত্যেকটা ল্যাপটপের, বিজনেস সিরিজের ল্যাপটপের হিং কোয়ালিটি অনেক স্ট্রং এবং সে অলমোস্ট বেশ ভালো ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে পারে। এবার আমরা এই ল্যাপটপটিকে অ্যাসুস দাবি করে যে লোড নিতে পারে তাদের এই ইউএসবি পোর্টগুলো, যে কতটুকু স্ট্রং তার ইউএসবি পোর্টগুলো। তো আমরা বুঝতে পারছি যে না, এর ইউএসবি পোর্টগুলো লুজ না, যথেষ্ট পরিমাণ স্ট্রং। তবে অ্যাসুস দাবি করে তাদের এই ল্যাপটপগুলা যত না ড্রপ টেস্টেড, তাই এই ল্যাপটপটা শক্তপোক্ত, যার উপরে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন অনায়াসে। তো চলুন আমরা এই ল্যাপটপটিকে তুলি এবং এবার এর পাওয়ার অন করে দেখি ল্যাপটপটা আদৌ সুস্থ আছে কিনা। মনে হয় ল্যাপটপ গেছে। কি মনে হয় আপনাদের, ল্যাপটপ কি গেছে? এটা না, আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি ফুললি ওকে আছে এবং রানিং কন্ডিশনে আছে। তার হিং আপ ডাউন করছে, বিল্ড কোয়ালিটি আসলেই অ্যাসুসের অনেক ভালো। আমরা যদি এই ল্যাপটপটির আরো একটু দেখি যে আমরা বেশ শক্তভাবে এর এর এই টপ কভারটিকে ফোল্ড করব। সো আমরা যথেষ্ট পরিমাণ প্রেসার দিয়ে কিন্তু এটিকে ফোল্ড করলাম এবং দেখুন এর পুরো ডিসপ্লে এখনো সঠিক এবং সুন্দর আছে। এবং অ্যাসুস দাবি করতেছে এর উপরে আপনি যতটুকুই চাপ দিবেন এর ল্যাপটপের কিচ্ছু হবে না। সো ডেফিনেটলি অ্যাসুস যে দাবি করে তাদের মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন এবং বিল্ড কোয়ালিটি, আসলেই তাদের বিল্ড কোয়ালিটি চমৎকার। অ্যাসুস আরো দাবি করে তাদের এই ল্যাপটপগুলো হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট বা হচ্ছে স্প্ল্যাশ প্রোটেক্টেড। তো ধরুন হুট করে আমাদের এই ল্যাপটপের উপর পানি পড়ে গেছে, এখন কি হবে? আমরা দেখতে পাচ্ছি অ্যাসুসের ল্যাপটপের উপর পানি পড়ার পরেও এই ল্যাপটপটি ফুললি রানিং কন্ডিশনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পানি পড়ছে। তো হতেই পারে কখনো কখনো আমাদের কাছ থেকে পানি পড়ে যেতে পারে ল্যাপটপের উপরে। ধরুন আপনি চা কফি খাচ্ছেন, হুট করে এর মধ্যে চা কফি পড়ে গেল, ল্যাপটপ 100% ওয়ার্কিং। আপনি জাস্ট এটাকে নিয়ে একটু শেক করবেন, এর পানিগুলো ফেলে দিবেন, একটু ঝাঁকিটাকে দেবেন। আমরা কিন্তু এখনো ডিউরেবিলিটি, এটাকেও আমরা ডিউরেবিলিটি টেস্টের মধ্যে ফেলতে পারি। সো স্টিল দ্য ল্যাপটপ 100% ওয়ার্কিং। তবে অবশ্যই এই ল্যাপটপটিকে আপনারা পানি মুছে ফেলবেন। দাবি করছে এই ল্যাপটপে পানি পড়লেও ল্যাপটপ কিছু হবে না, যদিও এটা কিন্তু কোনো ওয়াটার প্রুফ রেটিং বা কোনো সার্টিফিকেশন নেই, কিন্তু অ্যাসুস দাবি করছে তাদের এটা অলমোস্ট ওয়াটার প্রুফের মতো। সো আপনারা চাইলে এই ল্যাপটপটিকে আপনারা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থেকেও সেফ পাবেন। সো আমি কিন্তু পানি ফেলার পরে এখনো দেখুন আমার হাতে পানি আছে, ল্যাপটপের নিচে পানি আছে, অর্থাৎ এদিক দিয়ে পানি ফেলার পরে ল্যাপটপে পানি কিন্তু নিচ দিয়েও বের হয়ে গেছে, বাট ল্যাপটপ স্টিল 100% ওয়ার্কিং। ইটস এ ফ্যান্টাস্টিক ল্যাপটপ। আসলে ব্যক্তিগতভাবে আমি যদি বলতে চাই, এর বিল্ড কোয়ালিটি, এর লাইট ওয়েট, মাত্র 1200 সামথিং গ্রাম এর ওজন, বাট এর বিল্ড কোয়ালিটি কিন্তু ফ্যান্টাস্টিক। এবং যেটা আমি আপনাদেরকে দেখালাম, পাশাপাশি একদমই লো বাজেট, তারা চাইলে এই B1 অথবা তাদের বাজেট আরো কম, তারা কিন্তু এই P1 সিরিজগুলো নিতে পারেন, যার মধ্যে আপনারা Core i3, Core i5, Core Ultra 3, Core 3, Core Ultra 5, Core Ultra 7 সব ধরনের প্রসেসর, U8 সব ধরনের প্রসেসর অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের এই ল্যাপটপগুলোতে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্যানেল ইউজ করে। সো কোনো প্রকার লিকুইড ড্যামেজ বা ডিসপ্লে ড্যামেজের ইস্যু থাকবে না। তারপরেও এক্সট্রিমলি কিছু হয়ে গেলে সেই ক্ষেত্রে হয়তোবা লিকুইড ড্যামেজ প্যানেল থেকে হতে পারে, বাট অ্যাসুস দাবি করছে তাদের
প্রত্যেকটা ল্যাপটপে প্যানেল ইউজ করা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিসপ্লে প্যানেল। এছাড়াও অ্যাসুস দাবি করে এটা ডাস্ট প্রোটেক্টেড, তাদের প্রত্যেকটা ল্যাপটপই ডাস্ট রেসিস্ট্যান্ট, ল্যাপটপগুলো শক প্রোটেক্টেড। তাছাড়াও অ্যাসুস দাবি করছে তাদের প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে আপনাদের ডেটা প্রোটেকশনের জন্য 3টা লেয়ারে সাপোর্ট দিবে, অর্থাৎ কোনোভাবেই আপনাদের ডেটা মিস হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। আপনারা যেখান থেকে এই ল্যাপটপ কেনেন অবশ্যই চেষ্টা করবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনতে। আসুসের প্রত্যেকটা ল্যাপটপ আপনারা কিন্তু 3 বছর ওয়ারেন্টিতে পেয়ে যাবেন, এবং যার ব্যাক সাইডে প্রত্যেকটা ল্যাপটপে তার ওয়ারেন্টিকে ডেডিকেটেড ভাবে বলা থাকবে। দেখেন এখানে 36M লেখা আছে, আপনারা ল্যাপটপের পিছনে 36M অর্থাৎ 36 মাস ইন্ডিকেট করবে। আমরা বাংলাদেশের মার্কেটে যেমন অফিসিয়াল 3 বছরের ওয়ারেন্টি ল্যাপটপে পাবেন, ঠিক তেমনি 3 বছর অ্যাডাপ্টার এবং 3 বছর ব্যাটারির ক্ষেত্রেও পাবেন। এবং শুধু বাংলাদেশ না, এই ল্যাপটপটি বাংলাদেশ থেকে আপনি যদি কোনো কান্ট্রিতে ক্যারি করেন আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও পেয়ে যাবেন উইদাউট এনি হ্যাসেল। সো ডেফিনেটলি আমরা বলতে পারি বিজনেস সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে অ্যাসুসই সেরা। তবে মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন যে আপনারা ল্যাপটপ যেখান থেকেই কেনেন অ্যাসুসের ল্যাপটপ অফিসিয়াল ল্যাপটপ কিনবেন, কারণ অফিসিয়াল ল্যাপটপের ভিতরে যে হার্ড ডিস্ক এবং র্যাম থাকবে সেটা অথেন্টিক অ্যাসুস থেকে প্রিপেয়ার করে আসা ম্যাটেরিয়ালস, অর্থাৎ বাংলাদেশের লোকাল মার্কেটে কোনো প্রকার রিফারবিশ বা রি এডিশন কোনো প্রকার এক্সেসরিজ না। তো যখন আপনি অথেন্টিক প্রোডাক্টের সাথে অথেন্টিক মেমোরি এবং স্টোরেজ পাবেন ডেফিনেটলি আপনি অথেন্টিক প্রোটেকশনও পেয়ে যাবেন ডেটার ক্ষেত্রে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেটা। সো আপনি যদি আপনার ডেটাকে মিস করতে না চান, লুজ করতে না চান, আপনি অবশ্যই যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টই বাংলাদেশ মার্কেট থেকে অথেন্টিক কেনার চেষ্টা করুন। তো যেহেতু আজকে আমরা অ্যাসুস নিয়ে কথা বলছি, অ্যাসুস বাংলাদেশের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। তো যাই হোক, আজকের মতো এটুকুই শেষ করছি। মোটামুটি আমরা একটা যুদ্ধ পরিস্থিতি বানিয়ে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিস্যু, পানি, ল্যাপটপের মধ্যে পানি লেগে আছে এখনো পর্যন্ত। মোটামুটি আমরা ড্রপ টপ করে বেশ ভালো পরিমাণ টেস্ট করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিসকাশন নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ।